প্রত্যেকটা গৃহিণী তাদের প্রিয়জনদের পছন্দের অপছন্দের দিকে একটু নজর বেশি দেয়, তাই না? তো আসলে সপ্তাহে প্রত্যেক দিন যেহেতু আসলে মানে মন চাইলেও সামর্থ্যর দিক দিয়ে চাইতে হয়, মানে সেই প্রিয়জনদের পছন্দ অপছন্দের দিকে মানে নজর দেওয়া যায় না, চাইলেও সম্ভব হয় না। তবে সপ্তাহে একটা দিন তো মানে যাতে মানে ওদের পছন্দ অপছন্দের প্রতি নজর দেওয়া যেতেই পারে, তাই না? তো যাই হোক, চলেন আজকে যেহেতু শুক্রবার, হ্যাপি ফ্রাইডে সবাইকে। আর আজকে আমি আমার প্রিয়জনদের জন্য কি কি আয়োজন করি দেখতে থাকেন, আমার সাথে থাকেন, আমার পাশে থাকেন। আশা রাখছি একটু হলেও লাগবে। আর এভাবে প্রত্যেক দিন একটু একটু করে আমার ভিডিওগুলো দেখতে দেখতে একদিন না একদিন হয়তো আপনারা আমাকে ভালোবেসে ফেলবেন। আপনাদের মনের মনিকোটায় একটু হলেও হয়তো আমি জায়গা নিতে পারবো। তো যাই হোক, এই যে দেখেন একদম বাসি কাজকর্ম সেরে স্নান করে নিয়ে আসলাম। স্নান টান করে নিয়ে আবার পূজা টুজাও দিয়ে দিলাম। শুভ দুপুর বন্ধুরা। এখন বাজে দুপুর 12:10। আজকে ভিডিওটা মানে কি বলবো, শুরু করতে অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, আজকে হচ্ছে 30শে আগস্ট, রোজ শুক্রবার, আর এখন বাজে 12:10। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করে দিলাম। আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন, ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে সকালে উঠে বেলকনিতে লাগছিলাম। তো বেলকনির মানে কাজটা শেষ করে তারপর সৃষ্টির স্কুল ব্যাগ ট্যাগ ধুয়ে দিয়েছিলাম। ধুয়ে দিয়ে স্নান টান করে পূজা দিয়ে একবারে আপনাদের সামনে আসলাম। তো চলেন কাজকর্ম শুরু করি। যেহেতু 12টা বাজে, 12:10 বুঝলেন, দুপুরে রান্নাবান্নার সময় তো হয়েই গেছে। তো প্লিজ আপনাদের কাছে আন্তরিক রিকোয়েস্ট রইল, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর কোথাও কোনো অংশ যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো। আর আপনি যদি আমার এই ভিডিওগুলো প্রত্যেক দিন দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। আর এই যে দেখেন, আমার বড় বুড়িটা কালকে হতে একটু অসুস্থ অসুস্থ ভাব, কালকে রাত্রেও ঘুমায় নাই, অনেক ইয়া করছে। তো এখন টাকু সাবা এখনও ভাঙি না, এখন টাকু সাবা ভাঙবো, ভাঙা ওকে আগে আমরা কাইটা দিব, ও বলতেছে আমরা খাবে। তো চলেন রান্নাবান্না শুরু করি। কি গাম, ফ্যান বন্ধ করে যেহেতু কথা বলছি অনেক পরিমাণে গাম। তো এই তো চলে আসলাম এদিকে, আমি ঠাকুর সাবা দিয়ে দিলাম। কিন্তু এবার ঠাকুর সাবা ভাঙবো, ভাঙে গিয়ে তাড়াতাড়ি করে রান্না বসাবো। কি পরিমাণে গরম। আদা রসুন পেঁয়াজ বাটা, তার সাথে অল্প কিছু পেঁয়াজ আর কিছু রসুন কুচি, হ্যাঁ ও দেখাইছে। আর তার সাথে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া, আর তার সাথে হচ্ছে মুরগির মাংসের মশলা দিয়ে একটু লবণ একটু তেল দিয়ে মেরিনেট করে রাখবো কিছু সময়। তো দেখেন সব ধরনের মশলা দিয়ে দিলাম। তো এবার মেরিনেট করে রাখবো কিছু সময়। ওই দেখছেন তেজপাতা দিতে ভুলে গেছি। যাই হোক, 2টা তেজপাতা দিয়ে দেব। এই তো সুন্দর করে মেরিনেট করে নিলাম। আর দিয়ে ভাত বসাই দিছি। ওই যে ভাতের ফুটি চলে আসছে। তো বন্ধুরা, এই যে দেখেন, এদিকে মাংস বসাই দিলাম। তো আজকে মাংসে বেশি ঝোল রাখবো না, একবারে বুনা বুনা করবো। সেজন্য অল্প পরিমাণে পানি দিলাম। রসিয়ে কষিয়ে মাংস দিয়ে আগেই বলছি যে আজকে বেশি ঝোল রাখবো না, একদম কষাবো। দেখেন এটা নামাইলে পরে আরও শুকাইয়ে যাবে, এই অবস্থায় নামাই নেব। মাংসের কালার ওর বাবু খাইতে বসে গেছে। এই যে ওর বাবুর জন্য তরকারি বেড়ে দিচ্ছি।
আচ্ছা যাও যাও, টেবিলে তো থালটা যাও। তো বন্ধুরা যে দেখেন ভাত, তারপর ডাল ভর্তা লেবু নিয়ে নিলাম। তো আগে ডাল দিয়ে খাই, তারপরে যে মাংসের তরকারি নিব। তো বন্ধুরা দেখেন আজকে যে বলছিলাম যে সকাল থেকে বেলকনিতে কাজ করতে করতে আমার 12টা বাজে। দেখেন আজকে বেলকনিটা, দেখেন আজকে বেলকনিটা একদম হালকা পাতলা মনে হইতেছে না, অনেক গাছ বেড়ে গেছিল। তো একটু সুন্দর করে গুছাইলাম, মাটি টাটি সব পরিষ্কার করলাম, দেখেন হালকা পাতলা করলাম। আর এই যে উনি এইদিকে বসে বসে ধুল খাইতেছে। আজকে তো আমার কাছে বেলকনিটা বেশ ভালো লাগতেছে। আর ওই যে আমার রঙ্গন ফুলের গাছে অনেকগুলা ফুলের কলি ধরছে। শুভ বিকেল বন্ধুরা, এখন বাজে বিকেল 5:30। ওই যে দেখেন ওইদিকে রাত্রি, এইদিকে আমি। তো আমরা দুই মা মেয়ে মিলে একটু শুয়েছিলাম, একটু ঘুমাইছিলাম। তো সৃষ্টি ঘুমায় নাই, ওর বাবুও তো ঘুমায় নাই। ওর বাবুর তো আজকে অফিস আছে, শুক্রবার হলে কি হবে, ওর বাবুরে তো আজকে ছুটি দিচ্ছে না। তো যাই হোক, ওর বাবু আছে অফিসে। আর আমরা ঘুম থেকে উঠলাম মাত্র, যাকে যখন উঠবো ওইটা রুম টুম ঝাড়ু দিয়ে দেবো। এখন সন্ধ্যা তো হয়েই যাচ্ছে, রুম টুম ঝাড়ু দিয়ে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যাবাতি ধরবো আর কি। দেখো 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 সৃষ্টি, কি সুন্দর লাগতেছে। ছবি তুললে অন্য কালার দেখা না, এখন আমাকে দেখাও। তোমাকে দেখাবো, খালি আমার দিক দিয়ে সাদা। বাবারে বাবা কি। চলো এখন যাই আমরা, ধীরে ধীরে যাও। শুভ সন্ধ্যা অল মাই লাভলি ফ্রেন্ডস। তো আমরা যে বাহির থেকে আসলাম এর কিছুক্ষণ পরেই সৃষ্টিবাবু বাসায় আসছে। তো আসার সময় যে দেখেন আমাদের প্রত্যেকের জন্য আইসক্রিম নিয়ে আসছে। আর আজকে প্রচুর পরিমাণে গরম পড়ছিল, সেই পরিমাণে রৌদ্র উঠছিল। তো আইসক্রিমটা আনাতে আসলে অনেকটাই ভালো হয়েছে, মানে সেই পরিমাণে গরম আর আইসক্রিম বুঝে নিয়ে দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। আর গরম আর ঠান্ডা যাই হোক, আইসক্রিম খেতে কিন্তু সবাই ভালোবাসে, ঠান্ডা আর গরম লাগে না, তাই না? আর যেহেতু আজকেই গরম, তো আজকে আইসক্রিমটা খাওয়া ঠিক আছে। তো এই যে দেখেন আমরা সবাই মিলে বসে বসে আইসক্রিম খেয়ে নিচ্ছি। তো আজকে আর সন্ধ্যার সময় কোনো কিছু করবো না চাটা, কারণ আজকে প্রচুর পরিমাণে গরম। তো আইসক্রিম খেয়ে নিচ্ছি, তারপর তার আগে চানাচুর মুড়ি খেলাম। তো এখন আইসক্রিম খাচ্ছি, এগুলো দিয়েই সন্ধ্যা নাস্তা আর কি হচ্ছে। এই যে দেখেন সব পরিবারে মিলে বসে গেলাম আইসক্রিম খেতে। তো আমার ছোটো মেয়ে একদিকে, বড় মেয়ে একদিকে। আর দেখেন আমার বড় মেয়ে রিভিউ দিচ্ছে যে আইসক্রিম কেমন লাগছে না লাগতেছে। আর ওরা তো আইসক্রিম মানে পেলে আর কি কি বলবো, আর কোনো কিছুই লাগে না। পরে চলে আসলাম এইদিকে। তোর বাবু কয়েকটা হালকা পাতলা বিস্কুট নিয়ে আসছিল, ওইগুলো গুছিয়ে রাখবো। তো মুড়ি নিয়ে আসছিল 1 কেজি, এই যে বোতলে আমি অফ ক্যামেরাতে বোতলে ঢুকিয়ে নিলাম। আর এখানে একটা ডেটল সাবান, হচ্ছে একটা মাছ স্টিলের কালো বাসন মাজা, আর এটা তো একটা ভিম লিকুইড। দুইটা চানাচুর ছিল, একটা খাইছে রাত্রি আর এই যে একটা রয়েছে, এটা ফিস্টিকটা। আর এই যে একটা বিস্কুটের প্যাকেট, আর তার সাথে এই যে এখানে 4টা ছিল, একটা সৃষ্টি খাইছে আর এই যে 3টা বিস্কুটগুলো খাইতে ভালো লাগে, মানে বেশি মিষ্টি নেই, হালকা মিষ্টি আর একটু নুনতা নুনতাও লাগে, খুব ভালো লাগে এটি। তবে বিস্কুটের তুলনায় দামটা একটু বেশি আর কি, সেটাই।
এই তো বিস্কুটগুলো ঢুকিয়ে নিলাম। কি করবা এইগুলো একটা বক্সে ঢুকিয়ে রাখবো, আর এটা তো রান্নাঘরে নিয়ে যাবো। এই তো তারপর চলে আসলাম রাতের খাবার রেডি করার জন্য। তো আজকে যেহেতু মাংস রান্না করছি, রুটি পরোটা না করলে কি আর ভালো লাগে বলেন, কারণ রুটি দিয়ে মাংস খেতে সবাই পছন্দ করে। তো একদিকে একটা একটা করে রুটি বেলতেছি আর একদিকে সেঁকতেছি, এভাবে সবগুলো রুটি সেঁকে নিব, তারপর রাতের খাওয়া দাওয়াটা করে নিব। সেঁকা হয়। এই তো রাতের খাবার রেডি। এখানে আছে হচ্ছে রুটি, তার সাথে একটু কাঁচা পেঁয়াজ, লেবু, মুরগির মাংস, আর তার সাথে এই যে ডাল ভর্তা। তো ওদের তিনজনকে দিয়ে দিলাম, তারপর আমি খাবো। ওর আগে খাওয়া দাওয়া করে নিই। এই তো এখানে সৃষ্টিকে দিলাম, এখানে রাত্রিকে, ওইখানে ওর বাবুকে খাক, তারপর আমি খাবো। বন্ধুরা এই যে দেখেন কয়েল জ্বালিয়ে নিলাম, আর রাত্রে ওইদিকে যাই। তো রাত্রে খাওয়া দাওয়া, বাসন মাজা, ঘর দর ঝাড়ু দেওয়া সব কমপ্লিট, বিছানাও করে নিয়েছি। এখন শুধু এই যে কয়েলটা নিয়ে কয়েল রাখার স্ট্যান্ডে রাখবো আর সরাসরি ঘুমিয়ে পড়বো। আচ্ছা রাখতেছি। আচ্ছা দাও। দেখেন একটা এখনো ঘুমাইছে না, যৎকার নিয়ে না শুই মুখ ঘুমাবে না, আর শুইলেও ঘুমায় না, অনেকটা লেট আছে ঘুমাইতে ঘুমাইতে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, এবং অবশ্যই আমিও আমার ফ্যামিলির জন্য দোয়া, আশীর্বাদ, ভালোবাসা রাখবেন। এবং সেই সাথে আবারও বলতেছি, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, এবং সেই সাথে একটা কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মতামতগুলো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজ করে প্রতিনিয়ত আমাকে মোটিভেট করে যাচ্ছেন, আপনারা সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো এই যে কয়লা জ্বালাইছি, ঘুমিয়ে পড়বো আজকের মতো। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।